মাস ৯ আগস্ট হয়েছিল, এখনো বিচারে অধরায়। সেই আজকের দিনে এই পদযাত্রা সকালবেলায় কি কারণে, কি দাবিতে? যেহেতু এখন আবার ভাবেই সুপ্রিম কোর্টে যেহেতু বিচারের ন্যায় বিচার চেয়ে বাবা মা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সেটা হাইকোর্টও আসা অবধি আমরা অপেক্ষা করছি। আজকে ৯ই ফেব্রুয়ারি আমরা আজকে ৬ মাস আন্দোলনের কঠিন ৬ মাস আমরা পেরিয়ে এলাম। আর আজকে তিলোত্তমার জন্মদিন। যদিও আজকে সেই তদন্তের যে প্রচুর প্রশ্ন, তার উত্তর এখনও অধরা, এখনও তদন্ত চলছে, এখনও আমরা আশা নিয়ে বসে আছি। জানি আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা ধৈর্য ধরুন। আমরা অভয়ার বৃহত্তর পরিবার, আমরা ধৈর্য ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আজকের এই দিনে আমরা বাবা মার কাছে অনুমতি নিয়েই আজকে আমাদের প্রথম এই মৌন মিছিল শুরু হচ্ছে। আজকের দিন সকালবেলাতে কেন এই মিছিল করতে, মৌন মিছিল কেন করতে? মানে আমাদের সারাদিনের অনেকগুলো কর্মসূচি আছে, কিন্তু আজকের সকালবেলাটা আমরা তিলোত্তমার জন্মদিনে বাবা মার কাছে প্রথম আমরা এই অনুমতি নিয়েই আমরা আজকের এই মিছিল শুরু করছি। যদিও মৌন মিছিল, আসলে নিঃশব্দ তো অনেক প্রশ্নের উত্তরই বলে, অনেক প্রশ্নের দাবি রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মৌন মিছিলে থাকলো। রাজ্য সরকার ফাঁসির জন্য যে আবেদন করেছিল সেটা গ্রহণ করেনি, ধাক্কা খেয়েছেন, কি বলবো? আসলে কি বলবো, কোন পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ফাঁসির দাবি করেন সেটাও আমাদের কাছে এটা অনেক কিছু সব দুজনেরই ফাঁসির দাবি করাটাই আমাদের কাছে এখনো একটা অদ্ভুতভাবে পরিস্থিতিটা কি বলবো, আমরা অবাক। সাধারণ মানুষ হিসেবে আমরা অবাক, সেটা তো এখতিয়ারের বহির্ভূত, সেটা তো আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্ট বলছেন। সুতরাং আমরা আজকে এই রাস্তায় একদম প্রথম দিন থেকে রাস্তায় ছিলাম, আজও রাস্তায় আছে। আপনার নামটা বলুন। স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়। আপনি এই নাগরিক মঞ্চে? আমরা নাগরিক সমাজ পানিহাটির আহ্বায়ক। আমি নাগরিক সমাজ পানিহাটির।